আল্লাহ বলছেন অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ আমি তোমাদের পাশ থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। কোটি টাকার ব্যবসাতে অত শান্তি তৃপ্তি নেই স্ত্রীর কাছে যত শান্তি তৃপ্তি আছে। এই ছেলে, মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবা, মুখ খুলে নয়। এসেছো, এখন পরিচালনা কমিটি তোমাকে জায়গা দিতে পারবে না। এখন যদি বলো যে আমরা দাঁড়িয়ে আছি, কষ্টে খুব বেকায়দায় দাঁড়িয়ে আছি, আমাদের বসার ব্যবস্থা করে দেখতে, সেটা পারবে না। জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি। যেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে সেখানে যদি মানুষ এই মুহূর্তে ভালো বসার জায়গা চায় তাহলে কি তারা ব্যবস্থা করতে পারবে? পারবে না। অতএব যে যেখানে আছেন যেভাবে সম্ভব কিছুক্ষণ অপেক্ষা করেন। আমি তো সারা রাত বক্তব্য দিই না, এই কথা নিয়েই কথা এসেছিল। কিছুক্ষণ আপনাকে গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করি, আপনার কিছু না কিছু আমি উপকার করবো ইনশাআল্লাহ। বিমানবন্দরে আমি বসে আছি, তো একটা লোক এসে বলছে যে কথা একটু নরম করে বললে হয় না। প্রথম কথা এটাই, এই কথা একটু নরম করে বললে হয় না। সে নরম করে বললে হয় না, এই জন্যই তো শক্ত। সে নরম করে বললেও তো পারেন, বলে তা আমি পারি, তবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। যারা খুব কাছের মানুষ, মনে হতো যে পাশে থাকলে কাপড় চোপড় পরিষ্কার করে দিবে, তারা এখন সাথে নেই। সে লোকটা পাল্টা বলা ছাড়ো বক্তব্য দিয়ে খালি ধমকা, আমরা ওটা বক্তা নাকি? ওই বক্তা হাজার হাজার ঘুরে বেড়ালো, হিসাব হবে না। যেমন আমাকে বলেছে যে কথা নরম করে বললে হয় না, তেমনও বলেছি শোনেন, এই ঢাকা বিমানবন্দরে যত লোক আছে এখন পরীক্ষা করা হোক, এখন জরিপ করা হোক, যত লোক আছে এই সমস্ত লোকের মধ্যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার কথা বেশি মেনে চলে অন্য বক্তার চেয়ে, এটা যদি প্রমাণ না হয় তাহলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজ থেকে বক্তব্য শেষ করলাম, আর কোনোদিন করব না। তখন আমাকে বলছে এই কথা ঠিক, আমিও তার মধ্যে একজন যে মেনে চলে। আমি জাতিকে ফাঁকি দিই এটা আমার মনে বলে না। আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলি এটা আমার মনে বলে না। এই যে আপনাকে আমি বললাম বুখারী মুসলিমের একটা হাদিস, কেন আপনি 5,000 টাকা দেওয়ার সময়তে 5,500 টাকা এসেছে, তো আপনি টাকাটা দিলেন না ফেরত কেন? আপনি রেখে দিলেন কেন? আপনি কি মনে করেছেন 5 কোটি টাকার ব্যবসা 3 দিনে ধ্বংস হয়ে যাবে এই 500 টাকার কারণে? এরই নাম ইমান। ও জমি ক্রেতাও নিবে না, স্বর্ণের পাতিল বিক্রেতাও নিবে না, ক্রেতা নেবে না। না 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 না, আমি তো জমি কিনিনি, না পাতিল আমি কিনিনি, জমি কিনেছি। তো বিক্রেতা বলছে আরে বলেন কি, আমি তো জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল সবই বিক্রি করেছি, আমি নেব কেন? ফেলে দেন। ঘটনা এরকম হয়ে গেল, তার নাম ইমান। বানি ইসরাইলের কাহিনী বলেন, কোনো দোষ নাই। কিন্তু 3 নম্বর বাক্য মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। এই দুরূদ যদি নবীর না হয় তাহলে কি হবে? বালাগাল্লোলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই দুরূদ যদি নবীর না হয় তাহলে কি হবে? এক হোক বা সালাত কাজা করলে 80 হোক বা এক ওয়াক্ত সালাত কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে, এই কথা যদি নবীর না হয় তাহলে কি হবে? ধর্মের নামে যে আপনি বক্তব্য দিচ্ছেন ঘন্টার ঘন্টা, কি যে বললেন আপনি নিজেই জানেন না, কিসসা কাহিনী বলে সব ধ্বংস করলেন জাতিকে। এসব কথা যদি নবীর না হয় তাহলে কি হবে?
কবর দেওয়ার পরে আপনি চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করলেন, যদি কবর দেওয়ার পরে সবাই মিলে চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করা নবীর না হয়, তাহলে আপনার কি হবে? কবর দেওয়ার পরে যে আপনি খেজুরের ডাল পুঁতে দিলেন, এটা যদি নবীর না হয়, তাহলে আপনার কি হবে? মানুষ অসুস্থ হয়েছে, তাই আপনি মসজিদে 5,000 টাকা দান করে দিলেন, আর সব ইমামকে বললেন যে আমার বাপের জন্য দোয়া করেন। এই পদ্ধতি যদি নবীর না হয়, তাহলে আপনার কি হবে? লোকটা মারা গেছে, অজু দিয়ে গোসল দিতে হবে, তা না করে আপনি পেট চেপে পেশাব পায়খানা বের করলেন। আপনি তাকে গোসল দেওয়ার পূর্বে নখ কাটলেন, গোপ ছোট করলেন, পরিষ্কার পরিচ্ছন্নতায় গেলেন। এইসব নীতি যদি নবীর না হয়, তাহলে আপনার কি হবে? খুব সূক্ষ্ম ধর্ম। একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষের কথা চলে না। খুব সূক্ষ্ম ধর্ম। কোরআন মাজিদ হলে আমি যেখানে সেখানে ব্যবহার করবে এই সুযোগ নেই। মসজিদে ঢুকলে বলতে হয় আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। পেশাব পায়খানায় ঢুকলে বলতে হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস। তাহলে বোঝা যাচ্ছে যে এটা কারো নীতিতে চলে। বিছানায় শুলে বলতে হয় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তার মানে এটা কারো নীতিতে চলে, একজন যেভাবে বলেছে সেভাবে বলতে হয়। খেতে বসলে বলতে হয় বিসমিল্লাহ, উঠলে বলতে হয় আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে এটা আরেকজনের নীতিতে চলে। ব্যক্তিগত স্বাধীনতা কারো নেই, যেইভাবে আছে সেইভাবে করতে হবে, তার নাম শরীয়ত। মেয়ের কাছে বিবাহ পড়ানো শরীয়তে নেই। যদি মেয়ের কাছে বিবাহ পড়ানো হচ্ছে যে এত নগদ এত বাকি, অমুক নিবাসী তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো, তখন মহিলা বলল কবুল করলাম, তো মহিলার ওখানে যে বিবাহ পড়ানো হচ্ছে এই নীতি যদি নবীর না হয়, তাহলে হুজুরের কি হবে? ময়মনসিং থেকে মোবাইল করে আমাকে বলছে যে মাওলানা সাহেব, কথা খুব হিসাব করে বলবেন, এটা বেশি দিনের কথা না, অল্প কিছুদিন আগের কথা। আপনি বলছেন যে ওই কাজী সাহেবের হাতে যে খাতা আছে সেই খাতা হলো জেনা করার খাতা, তো আমরা জেনার বাস্তবায়ন করি, এইটা আপনি বলেন। আমি বলি কথা ঠান্ডা করে বলেন, আমি এই কথা বলিনি। আমি বলেছি আপনার খাতা, ও এ কথা বলল যে আমাদের নাকি কাজী সাহেবের হাতে যে খাতা আছে এই খাতা নাকি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করার যোগ্য, পেশাব করার পরে পাতা ছিঁড়া টিস্যু পেপার হিসাবে ব্যবহার করতে হবে। বলে জি হ্যাঁ, এটা আমি বলেছি। কেন? বিবাহের জন্য 2 জন সাক্ষী লাগে। আপনার খাতাতে কয়জন সাক্ষীর জায়গা আছে? 4 জন। 4 জন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে। তো আমি বিবাহ করলাম, তো আমি কি জেনার ব্যবস্থা করলাম? সাক্ষী 4 জন কেন? দেখি কোন মায়ের বেটার জবাব দিতে পারে এই খাতা বাতিল করতে হবে, এটাই চূড়ান্ত। 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে যত কাজীর কাছে খাতা আছে সব খাতা ড্রেনে ফেলতে হবে, টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে, এটাই চূড়ান্ত। পৃথিবীর কোন মানুষ কিয়ামত পর্যন্ত বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। খাতাতে 2 জন সাক্ষীর জায়গা করেই খাতা ছাপাতে হবে, এবং যারা এই কাজ করেছে জাতির সামনে তাদেরকে তওবা করতে হবে। কিয়ামত পর্যন্ত এই খাতা বৈধ হওয়ার কোনো পথ নেই। কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটার বৈধতার প্রমাণ দিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা নিকাহ ইল্লা বিশাহিদাইনে, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। বিবাহ হলে 2 জন সাক্ষী লাগে, খাতায় 4 জন সাক্ষী কেন? কেন হবে 4 জন সাক্ষী? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বানি ইসরায়েলের কাহিনী বলো। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এখন হুজুরের কি হবে?
হুজুর যা বললেন সেগুলি কি আসলে আল্লাহর নবীর বললেন? হুজুরের জাহান্নামে যাওয়া সহজ, আপনার জাহান্নামে যাওয়া সহজ নয়। কেননা আপনি ধর্ম বিক্রি করতে আসেননি, হুজুর ধর্ম বিক্রি করতে এসেছে, কথাই ঠিক। শুনুন, মহান আল্লাহ নারীদের কোনো মর্যাদা ছিল না এই অবস্থান নিজেই উল্লেখ করেছেন। তিনি বলেন, ওয়াইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসআদ্দান ওয়া হুয়া কাযীম। যখন কোনো পিতাকে বলা হতো তোমার মেয়ে জন্ম নিয়েছে, তখন পিতার মুখখান কালো হয়ে যেত, মনে হতো যেন বিষ পান করেছে। বিষ পান করলে আকার আকৃতি পরিবর্তন হয়ে যায়। মেয়ে জন্মের খবর শুনলে বাপের মুখটা কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুইয়ে মা বুশশিরা বিহি। মানুষ সমাজে যেত না, লুকিয়ে থাকতো এই কারণে যে তাকে বলা হয়েছে তোমার মেয়ে জন্ম নিয়েছে। আয়ুমসিকু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। সে চিন্তা করত অপমান অবস্থায় মেয়ে রেখে দিব না মাটিতে পুঁতে দিব। যদি মেয়ে রেখে দিই অপমান সুনিশ্চিত, আর যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল। তাদের ভালোবাসা ছিল না এ কথা নয়, মেয়ের উপরে তাদের অনেক অনেক ভালোবাসা ছিল। জাহেলিয়াত এত জটিল জিনিস, পরিস্থিতি সামাজিকতা এত কঠিন জিনিস।